আসসালামু আলাইকুম। সুজন ডাব্লিউপি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমি আপনার দয়ায় অনেক অনেক ভালো আছি। লাস্টের ভিডিওতে আমি আলোচনা করছিলাম শেপ ডিভাইডার এবং স্পেসার নিয়ে। এই পর্বে আমি আপনাদের দেখাবো গুগল ম্যাপস এবং আইকন, এই দুইটা উইজেট নিয়ে। আমরা অনেক সময় অনেক ওয়েবসাইটে গুগল ম্যাপস দেখি। গুগল ম্যাপস আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে অ্যাড করব সেটাই আমি আজকে দেখাবো। তবে গুগল ম্যাপস অ্যাড করার আগে একটি কথা, আপনারা যখন গুগল ম্যাপ অ্যাড করবেন তখন অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে গুগল এপিআই নিয়ে নেবেন। কারণ বর্তমানে গুগল এপিআই কানেক্ট না থাকলে আপনি গুগল ম্যাপ ইউজ করে সঠিক লোকেশন পাবেন না। তার জন্য আপনাকে ক্লায়েন্টের কাছ থেকে অবশ্যই ফার্স্টে গুগল এপিআই নিতে হবে, তারপরে আপনারা গুগল ম্যাপস অ্যাড করবেন, তাহলে আপনারা সঠিক লোকেশন পাবেন। ভিডিও শুরু করার আগে একটি কথা, যারা এখনো লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করেননি তারা অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করবেন। তো গুগল ম্যাপসের জন্য ফার্স্টে আমি গুগল ম্যাপসের উইজেট নিব, এখান থেকে টেনে আসতে এখানে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আমার লোকেশন বাই ডিফল্ট দেওয়া আছে। আমরা যেই লোকেশন অ্যাড করব সেই লোকেশন এখানে বসাবো। আমি আবারও বলছি, আপনারা যদি গুগল এপিআই অ্যাড না করে এখানে লোকেশন বসান তাহলে কিন্তু আপনারা এখানে একুরেট লোকেশন পাবেন না। হয়তো লোকেশন পাবেন কিন্তু আপনার প্রতিষ্ঠান বা আপনার বিজনেস বা আপনার দোকান যে জায়গায় থাকবে সেই লোকেশন এখানে কিন্তু একুরেট পাবেন না যদি গুগল এপিআই কি ইউজ না করেন। অবশ্যই ক্লায়েন্টের কাছে আপনারা চেয়ে নিবেন, তারপরে কানেক্ট করে এখানে ঠিকানা বসালে আপনারা একেবারে একুরেট গুগল ম্যাপস এখানে পেয়ে যাবেন। আর একুরেট লোকেশন পাওয়ার জন্য অবশ্যই আপনাকে গুগল এপিআই কানেক্ট করে নিতে হবে। তো আমি এখানে আমার লোকেশন বসাবো মিরপুর 1, ঢাকা 1216। আমি যখন এখানে আমার লোকেশন মিরপুর 1 বসালাম, দেখেন আমার কিন্তু এখানে এক্সাক্ট কিন্তু কোনো লোকেশন দেয়নি, কারণ আমি এখানে আমার ওয়েবসাইটে গুগল এপিআই কি কানেক্ট করিনি। বর্তমানে গুগল ম্যাপস অ্যাড করতে গেলে এই ঝামেলাটা হয়, আগে হইতো না। বর্তমানে গুগল এপিআই কি ইউজ না করলে সঠিক অ্যাড্রেস পাওয়া খুবই মুশকিল হয়ে যায়। তো অবশ্যই আপনারা ক্লায়েন্টের ওয়েবসাইটে গুগল ম্যাপ অ্যাড করার পূর্বে তাদের কাছ থেকে তাদের গুগল এপিআই কি নিয়ে নেবেন, তারপরে আপনারা গুগল ম্যাপস ইউজ করবেন। তারপরে আমরা চাইলে এটাকে আরো জুম করতে পারি। জুম করার জন্য আমি এখান থেকে আস্তে বাড়িয়ে দিব, এবং আমি চাইলে এটাকে আমি আরো একটু লং করতে পারি, মানে আরো এর হাইট বাড়াতে পারি। তার জন্য আমি কি করবো, এখান থেকে হাইট বাড়িয়ে দিব, যতটুকু দরকার হবে আমরা আমাদের মন মতো এখানে হাইট বাড়িয়ে নিব। তারপরে আমরা আসব সেটি স্টাইল অপশনে এসে নরমাল এবং হোভার। নরমাল বর্তমান যে অবস্থা সেটা হলো নরমাল, এবং হোভার যখন আমি এখানে হোভার করব তখন কি হবে, আমি নরমাল অবস্থায় আমি চাই সিএসএস ফিল্টারে ব্রাইটনেস কিছুটা কমিয়ে দিব এবং কন্ট্রাস্ট একটু করে দিব, কন্ট্রাস্ট বাড়িয়ে দিই, আর ব্লার 0 থাক। আপনারা এখানে আপনাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী বসাবেন। এবং হোভার করলে কি হবে, আমি এখান থেকে আমি হোভারের সিএসএস ফিল্টার চেঞ্জ করতে পারবো। আমি হোভার যদি করি তাহলে সেক্ষেত্রে আমি ব্রাইটনেস 0 থাকবে এবং আমি ট্রানজিশন ডিউরেশন একটু বাড়িয়ে দিব। যখন আমি হোভার করি তখন কিন্তু আমার এখানে একবার অন্ধকার হয়ে গেছে, এর কারণ আমি সিএসএস ফিল্টারে আমি ব্রাইটনেস 0 করে রাখছি, এখান থেকে বাড়িয়ে দিবেন। এবং আপনার ট্রানজিশন ডিউরেশন
চাইলে এখান থেকে বাড়াতে কমাতে পারবেন। যদি কমিয়ে দেন তাহলে ধুম করে আসবে, আর যদি চান যে না আস্তে স্মুথ ভাবে আসবে সেক্ষেত্রে 1.1 বা তার থেকে একটু বেশি নিবেন, বা 1.5 নিতে পারেন। 1.5 পারফেক্ট মনে হয়, খুব স্মুথ ভাবে আসবে। আর অ্যাডভান্স অপশন বরাবরের ন্যায় প্রত্যেকটা উইজেটে সেম। তো অ্যাডভান্স নেমে এই ভিডিওতে আলোচনা করব না। অবশ্যই আপনারা এতদিনে অ্যাডভান্স অপশন সম্পর্কে ভালো একটা আইডিয়া পেয়ে গেছেন। তারপরে আমি আপডেট দিব, তারপরে আমরা আসব নেক্সট উইজেট। তার জন্য এখানে ক্লিক করে নেক্সট উইজেট হলো আইকন। আমরা অনেক সময় দেখি আমাদের ওয়েবসাইটে আইকন ইউজ করা হয়, সেক্ষেত্রে আমরা এখান থেকে আইকন উইজেট নিয়ে আইকন ইউজ করতে পারি। যেমন আমি এই লেখার উপরে আমি একটা আইকন অ্যাড করতে চাই, তার জন্য কি করব, এখান থেকে জাস্ট আইকন উইজেটটাকে ধরে এটার উপরে বসিয়ে দিব এবং এখানে সেন্টার আছে, আমি এটাকে লেফট করে নিব। আমরা চাইলে এখান থেকে আইকন চেঞ্জ করতে পারবো। আমরা এলিমেন্টর আইকন লাইব্রেরি থেকেও চেঞ্জ করতে পারবো এবং এসভিজি ফাইল আপলোড করে আমরা আইকন চেঞ্জ করতে পারবো। তো আমি এলিমেন্টর লাইব্রেরি থেকে আইকন নিব। তো আমি এখানে চাইতেছি যে কোনো একটা আমি আইকন নিয়ে রাখি। এখানে আমি ইউজার আইকন নিব, তার জন্য আমি এখানে লিখবো ইউজার। আমাদের ওয়েবসাইটে অনেক ক্ষেত্রে আইকন দরকার হয়, তখন আমরা এই আইকন উইজেটটা ইউজ করব। এখন এখান থেকে আমরা চাইলে আইকনের কালার পরিবর্তন করতে পারবো, আইকনের সাইজ এখান থেকে বাড়াতে কমাতে পারবো, আইকন কতটুকু রোটেট হবে কত ডিগ্রি করে সেটা আমরা এখান থেকে করতে পারবো। তো আমি এখানে রাখবো 0 এবং হোভারে ক্লিক করলে আমরা যখন আইকনের উপর হোভার করব তখন যদি আমরা চাই ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন হবে, আইকনের কালার পরিবর্তন হবে, সেক্ষেত্রে আমরা এখান থেকে আইকনের কালার আমি রেড করে দিলাম। যখন হোভার করা হবে অর্থাৎ আইকনের উপর যখন মাউস রাখা হবে তখন রেড হবে, এই দেখেন। এবং আমি চাইলে এখান থেকে হোভার অ্যানিমেশন অ্যাড করতে পারবো। তো আমি চাই যখনই হোভার করবো তখন আইকনটা একটু শ্রিঙ্ক হবে। তারপরে আমরা আপডেট বাটনে ক্লিক করব। আমার বেসিক উইজেট মোটামুটি ডান। বেসিক উইজেট যেগুলো ছিল আমি আপনাদের সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি। আপনারা অবশ্যই বারবার প্র্যাকটিস করবেন। পরবর্তীতে আমরা ধাপে ধাপে পুরো আইকনে আসবো। পুরো আইকনে আসার আগে আমাদের বেসিক আরো কিছু আইকন আছে, জেনারেল আইকন আছে। আমরা পরবর্তীতে আমরা এই জেনারেল আইকন নিয়ে আলোচনা করব। এলিমেন্টরের বেসিক আইকনগুলো আমাদের বেসিক, এগুলো ম্যাক্সিমাম সময় ওয়েবসাইটের ভিতরে দরকার হয়, সেগুলো আমরা অলরেডি আলোচনা করছি। তারপরে আমরা করব জেনারেল শেষ হওয়ার পরে আমরা আসবো পুরো আইকনে, পুরো উইজেট আমি একটু পরে দেখাবো। ফার্স্টে আমি চাইতেছি এলিমেন্টর ফ্রি উইজেট গুলো আপনাদের আয়ত্তে আসুক। অনেক সময় ছোটখাটো ওয়েবসাইটে পুরো দরকার হয় না, এলিমেন্টর ফ্রি উইজেট দিয়েই ছোটখাটো ওয়েবসাইট তৈরি করা যায়, সেক্ষেত্রে আমাদের পুরো দরকার হয় না। তো তার জন্য পুরো পারার আগে আপনাদের ফ্রি উইজেট গুলো অবশ্যই ভালোভাবে পারতে হবে, তা নাহলে আপনারা বুঝতে পারবেন না যে কোন ওয়েবসাইট এলিমেন্টর পুরো দরকার হবে, কোন ওয়েবসাইট এলিমেন্টর পুরো দরকার হবে না। কারণ আমার ছোট একটি ল্যান্ডিং পেজের জন্য তো আমি ক্লায়েন্টের কাছ থেকে এলিমেন্টর পুরো কেনাতে পাই না, সেক্ষেত্রে তো আমার যেটা দরকার নাই সেটা আমি কেন করব। তো তার জন্য আমরা অবশ্যই পুরোতে যাওয়ার আগে এলিমেন্টর ফ্রি সমস্ত উইজেট গুলো ভালোভাবে আইডিয়া নিব এবং প্রত্যেকটা উইজেট ভালোভাবে চেনার চেষ্টা করব, যাতে আমি কোনো ওয়েবসাইট ক্লায়েন্ট পূরণ করতে দিলে সাথে সাথে আমি যেন বলতে পারি এটা প্রো দিয়া করলে হবে নাকি ফ্রি দিয়ে করলে হবে। ফ্রি দিয়ে যদি সম্পূর্ণ করা যায় সেক্ষেত্রে আমরা কখনোই ক্লায়েন্টকে এলিমেন্টর প্রো কেনার জন্য সাজেস্ট করব না, শুধু তার টাকা নষ্ট করা আমাদের উচিত হবে না। তো তার জন্য ফার্স্টে আপনারা এলিমেন্টর ফ্রি উইজেট গুলো ভালোভাবে ট্রাই করবেন, তারপর আমরা পুরো উইজেটে ধাপে ধাপে যাবো। অনেক সময় এলিমেন্টর ফ্রি উইজেট গুলো প্র্যাকটিস করার পর পুরোতে না গিয়েও আমরা বিভিন্ন ধরনের অ্যাডঅনস ব্যবহার করে কিন্তু ক্লায়েন্টের একটি মোটামুটি লেভেলের সাইট আমরা শেষ করতে পাই। তার জন্য আপনাদের অবশ্যই বেসিক বা এলিমেন্টরের বেসিক ফ্রি উইজেট গুলো নিয়ে অনেক ধারণা থাকতে হবে। ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, চারপাশে মানুষগুলোকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।